হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমি এখানে 4টে পাবদা মাছ নিয়ে নিয়েছি, আর সেটাকে অনেকে বুঝতে পেরেছে কী করতে চলেছি। হ্যাঁ, এখানে আমি পাবদা সর্ষে বানাবো। প্রথমে দিয়ে দিয়েছি আমি লবণ, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প করে, তারপর দিয়ে দেবো অল্প সর্ষের তেল। এবার এটা এপিট ওপিট গায়ে লাগিয়ে দেবো। আর হ্যাঁ, এখন তো বর্ষাকাল, বা জল পড়লে মাছের পেটে ডিম হয়, তো এটা আস্তে আস্তে না লাগাবেন, নাহলে ডিমগুলো বার হয়ে যেতে পারে। অলমোস্ট আমার হয়ে গিয়েছে। এবার আমি এটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এবার এখানে আমি একটা মশলা বানাবো। মশলাটা রেডি করার জন্য সর্ষে নিলাম 2 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ সাদা সর্ষে নিয়েছি। আর এখানে আমি একটু গ্রেভিটা বেশি করার জন্য তার 1.5 চামচ পরিমাণ পোস্ত নিয়েছি। আর এটাকে ভিজিয়ে রাখবো 5-10 মিনিট জাস্ট। আর এর ওপরে দিয়ে দেবো আমি 4 পিস কাঁচা লঙ্কা। এবার আমি একটা চুলায় প্যান বসিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে তেল দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলটা গরম হওয়ার পরেই আমি মাছ দিচ্ছি। হ্যাঁ, যেহেতু এই মাছটা অনেকটা নরম, তো তেল গরম হওয়ার পরেই দেবেন, না হলে মাছটা ভেঙে যাবে। তো আমি এটা পরপর দিয়ে দেবো। আর চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখবেন, নাহলে পুড়ে যাবে। আর খুব ফ্রাই করার প্রয়োজন নেই, হালকা ফ্রাই করলেই হয়ে যাবে। অলমোস্ট 1 মিনিট হয়ে গিয়েছে। এটা আমি অনেক সাবধানে, যেহেতু একটা খুন্তি দিয়ে আমি উল্টে দিচ্ছি, তো সেটা সাবধানেই করতে হবে। একটু সময় নিয়ে করবেন। একটা খুন্তি দিয়ে যখন তুলছিলাম তখন ভেঙে যাচ্ছিলো, তার জন্য আরেকটা খুন্তির সাহায্য নিয়েছি। এবার এটাকে আমি পরপর তুলে নেব। তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এখানে আমি 2 পিস টমেটো কুচি নিয়েছি, সেটাকে পেস্ট করেছি। আর ভিজিয়ে রাখা মশলাগুলো আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গিয়েছে। এখানে মাছের তেলের সাথে আমি দিয়েছি 2 চা চামচ পরিমাণে আদা কুচি, রসুন কুচি। আর এখানে আমি কালো জিরেটা স্কিপ করে গিয়েছি, কারণ আমার কাছে ছিল না, আপনাদের কাছে থাকলে আপনারা দিয়ে দেবেন। আর এটাকে আমি অনেকটা সময় নাড়াচাড়া করেছি, কারণ আদা রসুন একটা গন্ধ থাকে। তারপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। আর তেলের ওপর এটা দিয়েছি অনেকটা স্বাদ ভালো করার জন্য। আর এখানে আমি এখন লবণটা স্কিপ করেছি, পরে দেবো লবণটা। একটু নাড়াচাড়া করার পর টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো লবণ স্বাদ মতন। আর টমেটোর পেস্টটা অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে। যখন দানা দানা হয়ে যাবে তখন বুঝে যাবেন যে টমেটোটা হয়ে গিয়েছে। এবার আমি গ্রেভিটা দিয়ে দেবো, সর্ষে পোস্তটা। এবার একটা কথা বলি, গ্রেভিটা একটু সময় নিয়ে একটু করতে হবে, কারণ সর্ষেরও একটা গন্ধ থাকে। তো আমি এখানে অনেকটা সময় 5-7 মিনিট এরকম একটা সময় নিয়ে ফ্রাই করেছিলাম। তো তেলটা যখন উপরে উঠে গেছে, তখন আমি পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি খুব বেশি পানি দেব না, অল্প পরিমাণে পানি দেব, এটা আপনাদের মত অনুযায়ী। এবার এটাকে আমি ঢেকে রাখবো যতক্ষণ না ফুটে উঠছে।
অলমোস্ট অনেকটা ফুটে উঠেছে, তার জন্য মাছটা আমি দিয়ে দেবো এক এক করে। এরপর আমি দিয়ে দেবো হালকা অল্প, খুবই অল্প দিচ্ছে ধনিয়া পাতা, একটু নাড়াচাড়া করে নেবো। আর এখানে খুন্তি দিলাম না, কারণ যদি মাছটা ভেঙে যায় তার জন্য। এবার একটু অল্প একটু চিনি দিয়ে দেবো। অলমোস্ট আমার রেডি হয়ে গিয়েছে। এবার অপেক্ষার টেস্টের পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর সত্যি অনেকটা খুবই ভালো হয়েছে, আপনারাও চেষ্টা